আজ বুধবার 15ই জ্যৈষ্ঠ 2024 সালের 29শে মে। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি 108 বার করে জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এই তিনটির এবং একই সাথে কমিউনিকেশন, স্টক মার্কেটের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। যেহেতু বিদ্যা, বিজনেস এবং আমাদের বুদ্ধি এই তিনটি জিনিস বুধের সাথে যুক্ত, তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ। তাই বুধের মজবুতি অত্যাবশ্যক। আজ সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ মুখে দিয়ে চাবান। হিজড়া দেখতে পেলে তাদেরকে কিন্তু অসম্মান করবেন না, উল্টে তাদের সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে দান করুন, অবশ্যই উপকৃত হবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা যদি অনুভব করতে চান, তাহলে মাত্রা অতিরিক্ত উত্তেজনা, বিস্ফোরক নেশার মতো অনুভূতি আপনাদেরকে আজ সমাপ্ত করতে হবে। তা না হলে আপনার স্নায়ুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আবেগগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। আজ কঠোর কায়িক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন। আজ যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনাতে মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে। সময়ের মূল্য দিন। বন্ধুবান্ধবদের জন্য সময় যেন নষ্ট করবেন না। আজ আপনাদের উচিত যতটা সম্ভব নিজের অবসরকালীন সময়ে শিক্ষা জীবনকে মহিমান্বিত করা যায়। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা এড়িয়ে চলুন। সকল প্রকার দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিতে সতর্কতা বজায় রাখার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন।